হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা জানো যে এবছর থেকে একটা নতুন জার্নি আমার শুরু হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশি উপন্যাস পড়ার। আর সেই জার্নিটা এতটাই সুন্দর যে এবছরে আমি টোটাল 44খানা বাংলাদেশি উপন্যাস পড়েছি। তো আমি ঠিক করেছি সেই 44খানার মধ্যে আমার মোস্ট ফেভারিট যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে তো শখের প্রিয় উপন্যাস পুরুষগুলো আছেই। তো প্রথমেই বলে রাখি, যে উপন্যাস থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল বাংলাদেশি উপন্যাস পড়ার জার্নি, সেটা হচ্ছে এই বাইজি কন্যা 1 আর 2। সিরিয়াসলি এত সুন্দর লেখনী, থ্রিলার প্লাস রোম্যান্স। আর আমি এতটা বেশি পাগল না কোনো ইংলিশ নভেলসের নায়কের জন্য হয়েছি, না কোনো বাংলা নায়কের জন্য। আর এই বইটাতে আমি যে প্রণয় নামক নায়কটাকে পেয়েছি, সিরিয়াসলি আমার যখনই মন খারাপ হয় না, আমি তখন এই বইটা থেকে খুলে খুলে প্রণয়ের যে কথাগুলো রয়েছে, যেগুলো নূরকে বলেছে, সেগুলো পড়ি আর নিজেই পাগলের মতো হাসতে থাকি, এতটাই ব্লাশ করি। তো আমার মোস্ট ফেভারিট হচ্ছে বাইজি কন্যা। তোমরা সিরিয়াসলি এটা পড়ো, আমার এটা পার্সোনাল রেকমেন্ডেশন, খুব সুন্দর উপন্যাস। আর নেক্সট হচ্ছে নাবিলা ইশকের সুচরিতা। এটা নিয়ে তো কোনো কথাই হবে না, হামজা চরিত্রটা মানে সিরিয়াসলি বইটা পড়তে পড়তে এই দুটো জায়গা ব্যথা হয়ে যাবে আর এই দুটো জায়গা লাল টুকটুকে হয়ে যাবে। তারপরে হচ্ছে নাবিলা ইশকেরই আর একটা বই, প্রেম আন্দোলন। এটা আমরা তৃষ্ণা রাজ চৌধুরীকে পাচ্ছি। এটারও আলাদা করে কোনো বলার ভাষা নেই। মানে সিরিয়াসলি নাবিলা ইশকের এই দুটো বই তো জেমস, এত ছোট শর্ট উপন্যাস বাট মনে গিথে থাকবে এমন একটা স্টোরি। আর আমি এই সেম কথাটা নাবিলা ইশকের শাহজাহান তন্ময় আর প্রেয়সী হৃদয় ব্যাকুল এই দুটো উপন্যাসকে নিয়ে ঠিক বলে উঠতে পারছি না। সিরিয়াসলি ওই দুটো উপন্যাস আমাকে হতাশ করেছে, আমি সেরকমভাবে ওই উপন্যাসগুলোর কিছুই পাইনি। আর নেক্সট হচ্ছে আমাদের নেতা সাহেব, হৃদ মায়ার প্রেমগাথার হৃদ খান। সিরিয়াসলি আমি কিছু বলবো না, মানে এত সুন্দর উপন্যাসটা আর এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। আমি এটার জন্য তো মানে বোধহয় ধ্যান দিয়ে বসেছিলাম যে কতক্ষণে পার্ট 2টা আসবে, এরকম ব্যাপার। আর যেই এসছে মানে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমাকে কিনতেই হবে এরকম। আমি এই বইটা পড়ার পর থেকে না আমার আলাদা রকম একটা ক্রেজ ছিল, বাইকার হবে, স্টকার হবে, পজেসিভ হবে, মানে আমার একটা টাইপ ছিল, মাস্কম্যান হবে। বাট এই বইটা পড়ার পর থেকে পলিটিশিয়ান যারা এমএমসি, তাদের প্রতি একটা ক্রাশ জন্মে গেছে। এখন আমি যেখানেই দেখি যে নেতা সাহেব বা পলিটিশিয়ান কিছু হচ্ছে, ও মা আমি দৌড়ে যাই, এরকম একটা ব্যাপার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এমপি তামিম সরকার। এই বইটা জাস্ট কালকেই পড়ে শেষ করেছি একটা গোটা দিনে। মানে আমি ভাবতে পারিনি এই বইটা এত ভালো লাগবে, কিন্তু আনফর্চুনেটলি এটা পার্ট 1 এর পার্ট 2 আসবে, এখনও আসেনি, কোনো অ্যানাউন্সমেন্টও হয়নি। যদি তোমরা জেনে থাকো কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে, সিরিয়াসলি আমাকে জানিও, তাহলে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি পার্ট 2টা আসার। সিরিয়াসলি খুব সুন্দর একটা মানে এমএমসি তামিম। তো এই হলো আমার টোটাল যেগুলো আমি বলছি। ফার্স্ট হচ্ছে বাইজি কন্যা 1 আর 2, নেক্সট হচ্ছে সুচরিতা, আর তারপর হচ্ছে প্রেম আন্দোলন, তারপর আমাদের অবভিয়াসলি নেতা সাহেব তো আছেই, আর লাস্ট হচ্ছে এমপি তামিম সরকার। তো 44খানার মধ্যে আমার টোটালি এই যে 1 2 3 4 5 6 7 7জন, আর কি 7জন না অ্যাকচুয়ালি, এই দুটো বই মিলিয়ে একটা নায়ক, এই দুটো বই মিলিয়ে একটা নায়ক, 2 3 4 5 5জন নায়ক আমার মেন পছন্দের। আর যদি তোমরা চাও, এমন অনেক উপন্যাস আমি পড়েছি বাংলাদেশি উপন্যাস যেগুলো একদমই শর্ট, 90 পৃষ্ঠার কি 100 পৃষ্ঠার মধ্যে, সেগুলো নিয়ে আমি আলাদা রকম ভিডিও করি যে ওইগুলোর মধ্যে যে উপন্যাসগুলো খুবই শর্ট, তার মধ্যে আমার কোনটা ফেভারিট। যদি সেরকম তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব ওই রকম ভিডিও করার, যে শর্ট উপন্যাসগুলোর মধ্যে আমার প্রিয় উপন্যাস কোনগুলো। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশ উপন্যাসের একটা খুব ভালো জিনিস হচ্ছে যে তোমার টাকাটা পুরোপুরি জলে যাবে না। খারাপ লাগতে পারে, বাট এতটাও খারাপ লাগবে না যে মনে হবে পুরো টাকাটা ওয়েস্ট হয়েছে। ডার্ক রোম্যান্সের ক্ষেত্রে যেটা হয়, ইংলিশ নভেলসের ক্ষেত্রে, যে পুরো বইটাই স্মার্টে ভরে থাকে, আর মনে হয় যে প্লট লাইন একদমই নেই। আমি জাস্ট কি বলবো, স্মার্টের জন্যই বইটা কিনে ফেলেছি এরকম একটা মনে হয়। বাট বাংলাদেশি উপন্যাসের ক্ষেত্রে এটা হয় যে হয়তো তোমার কম ভালো লাগবে বা একদমই ভালো লাগবে না, বাট বইটা নিয়ে তোমার কোনো আফসোস থাকবে না যে আমার টাকাটা জলে গেছে। এরম মনে হবে যে হ্যাঁ, এটা ঠিকঠাক ছিল,
বা এটা অ্যাভারেজ ছিল বা বিলো অ্যাভারেজ হোক, অ্যাটলিস্ট তোমার ভেতরে কোনো হীনমন্যতা ঢুকবে না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি চোখ কান বন্ধ করে বাংলাদেশি উপন্যাসের বই কিনতে পারি। কারণ আমার মনে হয় যে খুব জোর ওটা আমার কম ভালো লাগবে, বা একদম মানে বাংলাদেশি উপন্যাসের ক্ষেত্রে কী হয়, একদম 5 স্টার হবে আর নইলে একদম ওই 3.5-এর কাছাকাছি থাকবে। তো এটা হচ্ছে খুব ভালো জিনিস। আর আমি চাই আরও অন্যান্য বইগুলো পড়তে। আর আমাদের মোটু সাহেব তো রয়েছেনই, জয় আমির, ওটা শীঘ্রই আমি স্টার্ট করব, কিন্তু ওটা পুজোর পরে আমার ইচ্ছা আছে। কারণ আমার বার্থডের এখনও দুটো বই পড়া হয়ে ওঠেনি, একটা হচ্ছে যে ডিসেম্বরের শহর, আর আরেকটা হচ্ছে টেরিবল। এই দুটো উপন্যাস বাকি রয়েছে। আর এর মাঝে আমি আরও কয়েকটা শর্ট উপন্যাস অর্ডার দিয়ে ফেলেছি, সেগুলো পেলে সেগুলো পড়বো। আর যেহেতু জয় আমিরটা এতটা মোটা, তো আমি চাই ওটা ভালোভাবে আমি এনজয় করি, তো ওটা ইচ্ছা আছে পুজোর পর ধরা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।